আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, নূর বিডি নিউজ চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। দর্শক, আজ কালেকণ্ঠ তাদের পত্রিকার প্রধান শিরোনাম, মবির কবলে সাবেক সিইসি নুরুল হুদা, পরে গ্রেফতার। সাবেক প্রধান নির্বাচন কমিশনার সিইসি কে এম নুরুল হুদাকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল রবিবার বিকেলে উত্তরা ৫ নম্বর সেক্টর এলাকায় নিজ বাসা থেকে কে এম নুরুল হুদাকে আটক করে পরে একটি মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। পুলিশ বলেছে, কিছু লোক তার বাসায় গিয়ে মব সৃষ্টি করে পরে পুলিশ তাকে থানায় নিয়ে আসে। অন্যদিকে গতকাল রাতে সাবেক সিইসি কাজী হাবিবুল আউয়ালকেও গ্রেফতার করতে রাজধানীর বারিধারা এলাকা সহ কয়েকটি এলাকা অভিযান চালিয়েছে পুলিশ। তবে তাকে গ্রেফতার করা যায়নি বলে রাত ১টার দিকে জানিয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের ডিবি যোগ্য কমিশনার মোহাম্মদ নাসরুল ইসলাম। তিনি কালেকণ্ঠকে বলেন, আমরা রাতে বারিধারা এলাকার একটি বাসা অভিযান চালিয়ে ইসলামী ব্যাংকের সাবেক এমডি মনিরুল মাওলাকে গ্রেফতার করেছি। এর আগে রাত ৮টার দিকে নাসরুল ইসলাম কালেকণ্ঠকে বলেন, উত্তরা পশ্চিম থানা এলাকা থেকে গ্রেফতার দেখিয়ে কে এম নুরুল হুদাকে ডিবি কার্যালয়ে নিয়ে আসা হয়েছে। সোমবার অর্থাৎ আজ সকালে তাকে শেরেবাংলা নগর থানা হস্তান্তর এবং সেখান থেকে আদালতে নেওয়া হতে পারে। এর আগে গতকাল দুপুরে শেরেবাংলা নগর থানায় আওয়ামী লীগ সরকারের আমলে দায়িত্বে থাকা ৩ সাবেক প্রধান নির্বাচন কমিশনারের বিরুদ্ধে মামলার আবেদন করে বিএনপি। এর কয়েক ঘন্টা পর সন্ধ্যায় উত্তরায় কে এম নুরুল হুদার বাসায় কিছু লোক উপস্থিত হয়ে তাকে গ্রেফতার দাবি জানাতে থাকে। কে এম নুরুল হুদাকে আটকের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। তাতে দেখা যায় একদল লোক মব সৃষ্টি করে ডিম ছুঁড়ে মারা, গলায় জোতার মালা পরানো সহ তাকে নানাভাবে হেনস্থা ও শারীরিকভাবে লাঞ্ছিত করে। কে এম নুরুল হুদা প্রধান নির্বাচন কমিশনার থাকাকালে ২০১৮ সালের ডিসেম্বরে একাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। সেই ভোটের আগে রাতে ব্যালট বাক্স ভরে রাখা হয় বলে অভিযোগ রয়েছে। সে সময় টিআইবির গবেষণা ওই নির্বাচনে ব্যাপক অনিয়ম তথ্য উঠে আসে। মব সৃষ্টিকারীদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে জানিয়েছে সরকার। মব সৃষ্টি করে উচ্ছৃঙ্খল পরিস্থিতি সৃষ্টিকারী সবাইকে চিহ্নিত করে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করবে বলে জানিয়েছে সরকার। গতকাল রাতে অন্তর্বর্তী সরকারের এক বিবৃতিতে তথ্য জানানো হয়েছে। বিবৃতিতে বলা হয়, সাবেক প্রধান নির্বাচন কমিশনার নুরুল হুদাকে একটি সুনির্দিষ্ট মামলায় উত্তরা থানার পুলিশ গ্রেফতার করে। এ সময় মব কর্তৃক সৃষ্ট বিশৃঙ্খলা পরিস্থিতি ও অভিযুক্তকে শারীরিকভাবে লাঞ্ছিত করার বিষয়টি সরকারের নজরে এসেছে। বিবৃতিতে সরকারের পক্ষ থেকে দেশের সব নাগরিকের প্রতি আবারও আইন নিজের হাতে তুলে না নেওয়ার অনুরোধ জানানো হয়েছে। বিবৃতিতে বলা হয়, অভিযুক্ত সব ব্যক্তির বিচার দেশের আইন মেনে হবে এবং বিচারাধীন বিষয়ে ও ব্যক্তির ব্যাপারে আদালত সিদ্ধান্ত নেবে। বিবৃতিতে আরো বলা হয়, অভিযুক্ত ব্যক্তির উপর আক্রমণ ও তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করে বেআইনি আইনের শাসনের পরিপন্থী ও ফৌজদারি অপরাধ। মব সৃষ্টি করে উচ্ছৃঙ্খল পরিস্থিতি সৃষ্টিকারী সবাইকে চিহ্নিত করে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করবে। প্রিয় দর্শক, আজ এখানেই শেষ করছি। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক, শেয়ার, কমেন্ট করে আমাদের পাশে থাকবেন এবং নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহিত করবেন। আল্লাহ হাফিজ।